This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে একটা বিস্ফোরক অভিযোগ মন্ত্রী শশী পাজা বলছেন নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ। ভোটের দিন বিস্ফোরক অভিযোগ শশী পাজার। দুই পুলিশ অফিসারের নাম নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ। 2021-এ নন্দীগ্রাম ও হলদিয়ার দুই ওসি ছিলেন। রাশি রাশি অভিযোগ সত্ত্বেও এই দুই অফিসার বিজেপির বাহুবলীদের গ্রেফতার করছে না, উল্টে তৃণমূলের লোকেদের অকারণে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ শশী পাজার। ইন্সপেক্টর অজয় মিশ্র এবং ইন্সপেক্টর কুদরতে খুদা সবে দেখা গেল যে তাদেরকে নির্বাচন কাজের জন্য তাদেরকে ডিউটি দেওয়া হয়েছে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর। এনারা কারা? ইন্সপেক্টর অজয় মিশ্রা, তিনি কিন্তু ওসি নন্দীগ্রাম, এবং ইন্সপেক্টর কুদরতে খুদা, তিনি কিন্তু ওসি হলদিয়া। এরা দুজনে 2021 সালে ছিলেন। শুভেন্দু অধিকারী অনেক কাছের কার্যকর্তারা, দলীয় কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টি, গুন্ডারা, তার কাছের মানুষ, মাসলম্যান, তাদের বিরুদ্ধে অনেক ওয়ারেন্ট আছে, অনেক অভিযোগ যেটা ওয়ারেন্ট, কিন্তু আইসি নন্দীগ্রাম তাদের কোনো অ্যারেস্ট করছেন না। উপরন্তু দেখা যাচ্ছে যে অনেক তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন সেই নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে, যাদের বিরুদ্ধে হয়তো অভিযোগ আছে কিংবা নেই, কিন্তু তাদের কিন্তু তাৎক্ষণিক অ্যারেস্ট হচ্ছে। এবং উল্লেখযোগ্য ভারতীয় জনতা পার্টির যে মাসল ম্যান যদি বলি, ঝন্টু রাও, অশোক করণ, এদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এত ওয়ারেন্ট থাকা সত্ত্বেও কেন তাদেরকে জেলে ভরা হচ্ছে না? এই প্রশ্নটা আমাদের থেকে যাচ্ছে। আরও একটা ইলেকশন আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য। পিংলা থানার ওসির বিরুদ্ধে সিইওর কাছে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির পোলিং এজেন্টকে গ্রেফতারের অভিযোগ শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে আরও একটা ইলেকশন আপডেট। পিংলা থানার ওসির বিরুদ্ধে সিইওর কাছে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির পোলিং এজেন্টকে গ্রেফতার করা হয় সেই অভিযোগ। অনেক ভালো, বেটার, 99% বেটার, যেটা 90% ব্যাটার। শুধু পশ্চিম মেদিনীপুরে পিংলার ওসি চিন্ময় প্রামাণিক আমি সকাল 7টার সময় কথা বলেছি, পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি যে চিন্ময় প্রামাণিক ওসি পিংলাকে অবিলম্বে করতে হবে, সাসপেন্ড করতে হবে। বাকি কোথাও সমস্যা নেই। বিনপুরে করেছিল আমাদের প্রার্থী ডাক্তার প্রণব টুডু থেকে বের করে নিয়ে গেছে। নন্দীগ্রামে দুটো হিন্দু পাড়াতে ভোট দিতে না বলেছিল, আমি ভিডিও কলিং করে নাকচিরাচর, গড়চক্রবেড়িয়া বাজার, তারা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। কোন জিরো টলারেন্স, গুন্ডাদের রাস্তায় থাকতে দেব না। এই গণতন্ত্র রক্ষা ডু অর ডাই লড়াইতে আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো, পরিষ্কার। এদের কাজ করতে ভোট বড় বালাই, বিজেপি সাজলেন তৃণমূল কর্মী। অভিযোগ, বুথে এসে বিজেপির এজেন্টকে বের করে দিয়ে নিজেকে বিজেপি এজেন্ট বলে পরিচয় তৃণমূল কর্মীর। ভুয়ো এজেন্ট ধরলেন বিজেপি প্রার্থী। ভরতপুরের প্রসাদপুরে গ্রামের 186 নম্বর বুথের ঘটনায় আপনি বলা বেঠেগা করবে, কিন্তু দেখেন আপনি বলেন আপনি নিজে বলেছেন, অফিসার বলছে উনি বলেন কথা, কার্ড না দেখে ছাড়বেন না। না না, কাউকে কার্ড आपको बोला था, हमने आपको बोला था इधर कोई पोलिंग एजेंट बैठेगा, आपने बोला बैठेगा করবে, কিন্তু কার্ড না দেখে আপনি ছাড়বেন না। आपने बोला था পোলিং এজেন্টের কার্ড না দেখে আপনি ছাড়বেন না। আপনি ছেড়েছেন মানে হচ্ছে আপনি কেন করলেন? ও তো বলেছে আপনাকে যে ये क्या पोलिंग एजेंट है, आपने बोला आप ये पोलिंग एजेंट है। আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, একদম দালালি করবেন না। এতগুলো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করছে, দালালি করা ছুটিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, যে ভোটার তাকে বসিয়ে দিচ্ছেন পোলিং এজেন্ট তৃণমূলের ভোট করানোর জন্য। হ্যাঁ, এজেন্ট নাম আছে, তাহলে জিজ্ঞেস করবে যে আপনি পারমিশন কেন দিলেন? हमने पहले ही बोला था ना, प्रिजाइडिंग सर को बोला पोलिंग एजेंट। তুমি কে আগে বলো, তুমি কে? পোলিং এজেন্টের ফর্ম দেখি কোনা দাদা দাঁড়ান। আপনি কেন এখন কেন বলছেন আমরা আমার হেল্প এজেন্ট? আপনি কি করছিলেন এখন? আপনি
যাকে তাকে আপনি বসিয়ে দিচ্ছেন, আপনি দেখবেন কেন বসালেন? আপনি থাকতে এখানে বসালেন কিসের জন্য? কে ও পোলিং এজেন্টের না এই দেখি ফোনটা কি কেন বসালেন? হ্যাঁ, এতগুলো হিন্দু মানুষের আপনি কি ভোট লুটানোর চেষ্টা করছেন? কাট কোথায়? তুমি বসেছো কোন সাহসে? তোমাকে বললে তুমি বসে যাবে? হ্যাঁ, আপনি দাঁড়াও নাই, তুমি বললে বসে যাবে? আমাকে মার্কিং করতে তাহলে তোমাকে এখনই পুলিশকে দিয়ে তুলে দিচ্ছি। তুমি কিছু জানো না, তোমার এজেন্টের কার্ড ভোট দিতে ভোট দিতে এসে তোমাকে এজেন্টের কাছে বসিয়ে দিল আর তুমি বসে গেলা। বাহ! আমি এজেন্ট নয়, ভোট দিতে গেলাম, আমাকে বললো এখানে বসে, আমি বাইরে যাচ্ছি একটু রেস্ট করতে, এখানে খালি টিকমার্ক কর, তাই বললো। তন্ময় রয়। আমি কোন দলের আমি জানি না। আমি বসে, আমি ওইটাই ভুলে গেছি তো, বসাটাই ভুলে। হ্যাঁ, আমি ভোট দিতে এসেছি। আমার ভোট দিতে এসেছি, বললো যে আমি একটু রেস্ট করতে যাচ্ছি, একটু বস, তাই বললো। ওইটাই ভুল হয়ে গেছে আমার। ওই আমাদের পাড়াই বাড়ি। ডেকে নেবো। দল আমি জানি না, কোন দল করেন আমি জানি না। আমি চিনি ওনাকে। একজন ভোটার এসেছিলেন, এসে ভোট দিচ্ছিলেন না, বিজেপির যিনি এজেন্ট ছিলেন উনি বাইরে চলে গেছিলেন, ওনার রিলিভার এসেছিলেন। আমি বুঝতে পারিনি উনি ওনার রিলিভার না, উনি জাস্ট সিটে বসেছিলেন, ম্যামও ছিলেন তখন ভিতরে, উনি চেষ্টা করেছেন। আমি তখন কাজ করছিলাম, আমি ব্যাপারটা খেয়াল করিনি, ঢুকেছেন। বিজেপির এজেন্ট বাইরে কেউ বের করে দেয়নি, বিজেপির এজেন্টকে জিজ্ঞেস করুন, বিজেপির এজেন্ট এখানে দাঁড়িয়ে আছেন। উনি সাধারণ ভোটার, উনি বসেন, ওখানে গেছেন, উনি চলে গেছেন। এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, সেখানে বিজেপির এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে তাড়া করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। সে ছবি আপনাদের দেখাচ্ছি। ওয়ার রুম থেকে বিজেপি প্রার্থীর সঙ্গে এরপর ফোনেও কথা বলেন সুকান্ত মজুমদার। ছবি আপনারা দেখছেন। পোলিং এজেন্টে ঢুকতে রেডি দাঁড়াচ্ছে, এত বড় সাহস! কি মনে করেছে শুধুমাত্র তৃণমূলে পোলিং এজেন্ট আছে? এত বড় সাহস! আরে পোলিং এজেন্ট দিতে দিবে না কেন? আমার বিজেপি প্রার্থীর অফিসের সাথে কথা হলো, প্রার্থী যেহেতু ব্যস্ত এই মুহূর্তে, আমাদের চালুন অঞ্চলের 28 নম্বর বুথের যে এজেন্ট, বিজেপির এজেন্ট, তাকে বের করে দিয়েছে তৃণমূলের ওখানকার একজন স্থানীয় দুষ্কৃতী। এই পুরো এলাকাটা তৃণমূল কংগ্রেস একটা জঙ্গল রাজ তৈরি করেছে, প্রাণসাগর থেকে শুরু করে চালুন, বাঁশরিয়া, অশোকগ্রাম, এই যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকাতে এর আগে আপনারা দেখেছিলেন যখন দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল করোনার সময়, তখন তবলিগি জামাতের তখনও এই এলাকার রোল পাওয়া গেছিল। তৃণমূল কংগ্রেস ভাবছে এই সমস্ত উগ্রপন্থী উগ্র মানসিকতার মানুষের তাদের ভর দিয়ে তারা ভোটে জিতবে। তৃণমূল জিততে তো পারবে না, কুমারগঞ্জও হারবে এবার। অভিযোগ করছে, আমাদের প্রার্থী অভিযোগ করছে। প্রার্থীর সঙ্গে তো গাড়ি কেন? অগ্নিমিত্রকে প্রশ্ন পুলিশের। বাধা পেয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসা বিজেপি প্রার্থীর। আসানসোল দক্ষিণ কেন্দ্রে উত্তেজনা। আমার সঙ্গে দুটো গাড়ি, বাকি গাড়ি সংবাদ মাধ্যমের। পুলিশকে জবাব অগ্নিমিত্র পাবে। তিনটে গাড়ি থাকবে। ইউ ক্যান স্টপ ইউ ক্যান স্টপ আমাদের সংবাদ মাধ্যমকে আপনি আমি স্টপ করছি না ম্যাডাম, আমি শুধু গাইডলাইন্সটা বলছি যে প্রার্থীর সঙ্গে তিনটে গাড়ি থাকবে, তিনটে গাড়িতে দুটো গাড়ি, আমরা তো পেশেন্ট গাড়ি আটকাচ্ছি না ম্যাডাম, কিন্তু একসাথে গাড়িগুলো একসাথে যাবে না তো কনভয় তো ম্যাডাম একসাথে চলে। এক্সকিউজ মি ম্যাম, তিনটে গাড়ি এক্সকিউজ মি ম্যাডাম, কনভয় একসাথে চলে। আপনি প্রেসকে কি করে কনভয় একসাথে চলে, আর প্রেস কনভয় একসাথে যায়। তাহলে আপনি কেন রেস্ট্রিক্ট করছেন? আমি রেস্ট্রিক্ট করিনি ম্যাডাম। যাবে না, রুলস দেখাতে পারলো না। রুলস তো উনি দেখাতে পারলেন না। দেখাতে পারবে না তো, কারণ মমতা ব্যানার্জি তো নতুন সংবিধান বানিয়েছেন, ভারতবর্ষের সংবিধান তো এখানে অ্যালাউড নয়, তাই জন্য উনি এসেছেন আপনাদেরকে আটকাতে। এরা সব রকম ভাবে চেষ্টা করবে, কারণ আপনারা থাকা মানেই যদি কোনো ঘটনা ঘটে আপনারা কভার করে দিচ্ছেন, মানুষ জানতে পারছে। আর আপনারা না থাকা মানে মানুষ জানতে পারবে না, সেটাই তো ওরা চাইছে। ভেরি সিম্পল হিসেবে।